হালেলুয়া, সকলকে জয় যিশু। আপনার জন্য আজকে আমার কাছে একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হলো, ঈশ্বর আপনাকে ভালোবাসে। ঈশ্বর আপনাকে প্রচুর ভালোবাসে। আপনি যতটা কল্পনাও করতে পারেন না, তার থেকে অধিক ঈশ্বর আপনাকে ভালোবাসে। তো আজকে আমার সেই প্রচারের বিষয়ই হচ্ছে ঈশ্বরের ভালোবাসা। তো আসুন আজকের দিনে আমরা দেখি যে ঈশ্বরের প্রেম আপনার জন্য, আমার জন্য কতটা উত্তম এবং ঈশ্বরের ভালোবাসা কতটা নিখুঁত আপনার আমার জন্য। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখবো এই সময়তে যে ঈশ্বরের বাক্য বলছে, যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 16 পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলছে, ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের ওপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। ঈশ্বর আপনাকে আমাকে এতটা পরিমাণ ভালোবাসে যে তিনি তার একমাত্র পুত্র অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে আপনার আমার পাপের জন্য তিনি দিয়েছিলেন, যাতে আপনি আমি পাপ থেকে মুক্ত হতে পারি। সেটা কিসের মধ্যে থেকে? সেটা হচ্ছে বিশ্বাসের মধ্যে থেকে। এই প্রেম, এই ভালোবাসার বিষয় যদি আমি বলতে যাই, এটা কোনো 1 ঘন্টার প্রচারও শেষ হবে না। যদি তার প্রেম বা তার ভালোবাসার বিষয় যদি আমি বলতে যাই, এটা 1 ঘন্টার প্রচার, 2 ঘন্টার প্রচার, যদি আমি সারাদিনও প্রচার করে যাই, তার প্রেমকে বর্ণনা করা এইটা অনেকটাই ইম্পসিবল, যে তার প্রেম কতটা মহান আমাদের কাছে। তার সে উত্তম প্রেম, আমি বলতে চাই যে সেই সৃষ্টিকর্তা ঈশ্বর যে সম্পূর্ণ জগৎকে বানিয়েছে, সে আপনাকে ভালোবাসছে। আজকে দিনে আপনি আমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। স্বর্গীয় পিতার কাছে তার একমাত্র পুত্র প্রভু যীশু অতটা ইম্পর্টেন্ট ছিল না যতটা আপনি আমি ইম্পর্টেন্স তার কাছে। কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে যে তিনি তার পুত্রকে দান করলেন, অর্থাৎ কাদের জন্য? আপনার আমার জন্য, যাতে আপনি আমি পাপ থেকে মুক্ত হতে পারি। তিনি সেটা দিয়ে দেখালেন যে তিনি আমাদেরকে কতটা পরিমাণ ভালোবাসেন। তিনি সেই বলিদানের মধ্যে থেকে দেখালেন যে তিনি আপনাকে আমাকে পাওয়ার জন্য, আপনাকে আমাকে তার সঙ্গে রাখার জন্য তিনি তার একজাত পুত্র, যে তার দক্ষিণ দিকে বসস্থান করে, যে তার দক্ষিণ দিকে বসে থাকে, সেই একজাত পুত্রকে তিনি তার একমাত্র পুত্রকে আমাদের জন্য দিয়ে দিলেন, যাতে আপনি আমি সেই পাপ থেকে মুক্ত হতে পারি, যাতে আপনি আমি সেই তাকে বিশ্বাসের মধ্যে থেকে, তাকে গ্রহণের মধ্যে থেকে তার সন্তান হতে পারি। এই ভালোবাসাটা এরকম না যে কোনো আপ ডাউন হবে বা একটা দিন গিয়ে সেই ভালোবাসা শেষ হয়ে যাবে, এরকম না। এই ভালোবাসাটা হচ্ছে জাগতিক যে ভালোবাসা আছে, এই ভালোবাসাটা থেকে টোটালি আলাদা। এই ভালোবাসাটা কোনোদিন আপনি দোকানে গিয়ে ক্রয় করতে পারবেন না, যে আমাকে দাও তো, একটু ভালোবাসা দাও তো। এটা গিয়ে কোনো কিছুর মধ্যে থেকে আপনি ক্রয় করতে পারবেন না। এটা আপনাকে বিনামূল্যে দেওয়া হয়েছে এই ভালোবাসা। এই ভালোবাসাটা আপনি কোনো জায়গায় গেলে পাবেন না, যে না আমি যদি পাহাড়ের মাথায় চলে যাই তবে আমি ঈশ্বরের ভালোবাসা পাবো। এটা যদি আপনি আমি নদীর তীরে বসে থাকবো তবে আমি ঈশ্বরের ভালোবাসা পাবো না। ঈশ্বরের ভালোবাসা আপনার জন্য সব সময় বর্তমান আছে। তার ভালোবাসা একটা মুহূর্ত, একটা সেকেন্ডও কমে হয় না আপনার আমার জন্য। তিনি তার পুত্রকে যখন দান করছিলেন, তখনও আপনার আমার ভালোবাসা যখন তার যে ভালোবাসাটা আমাদের প্রতি 100% ছিল, এই 2025-এ এখনো দাঁড়িয়ে তার ভালোবাসাটা 100%ই আছে। এই ভালোবাসা কোনোদিন কম হয় না, উপরত বেড়ে যায় ভালোবাসা। আমি এরকম অনেক সময় দেখেছি, বিশ্বাসীরা যখন প্রভুতে আসে, যখন নতুন হয়, তারা বলে ও ঈশ্বর আমাকে কত ভালোবাসে। একটা সময় গিয়ে তাদের মধ্যে এরকম মেন্টালিটি চলে আসে যে আমি তো ভুল করছি, আমি তো পাপ করছি, ঈশ্বরকে আমাকে সেরকম ভালোবাসবে, ঈশ্বরকে আমাকে সেরকম ভালোবাসে আগের মতো। আমি তাদেরকে বলতে চাই, আপনি আমি ভুল করলেও আমি তার সন্তান, তিনি আমাদের উত্তম বাবা, তার ভালোবাসা একটা মুহূর্ত কম হয় না। আমরা এটা শয়তান চিন্তা নিয়ে আসে আমাদের মধ্যে, যে তিনি আমাকে আর ভালোবাসবে না, আমরা ভুল করেছি, তার বিরুদ্ধে গিয়ে পাপ করেছি, তিনি আমাদেরকে আর ভালোবাসবে না। না, তার ভালোবাসা একটা মুহূর্ত কম হয় না আপনার প্রতি। আমরা যদি তার কাছে আবার ক্ষমা চেয়ে ফিরে যাই, তিনি আমাদেরকে সেরকম ভাবে আবার কাছে ডেকে নেবেন, যেরকম হয় তিনি আমাদেরকে বুকে জড়িয়ে ধরবেন। এই জন্য ঈশ্বরের ভালোবাসা, দেখুন এখানে ঈশ্বর বাক্য কি বলছে, দেখুন ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, অর্থাৎ প্রভু যীশুকে দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। অনন্ত জীবন আপনার আমার জন্য, মানে অনন্ত জীবনের প্রথমে আছে তার ভালোবাসা, অনন্ত জীবনের প্রথমে আছে সেই বলিদান,
যেটা আপনাকে আমাকে ভালোবাসে দেওয়া হয়েছিল। সেই যন্ত্রণা আছে সেই অনন্ত জীবনে পাওয়ার আগে, সেই অনন্ত জীবন পাওয়ার আগে সেই জিনিসটা আছে, সেই স্যাক্রিফাইসটা আছে যেটা আপনার আমার জন্য করা হয়েছিল ক্রুসের ওপরে। একটাই উদ্দেশ্য, তিনি দেখাতে চেয়েছিলেন আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনন্ত কাল অবধি ভালোবাসবো। তিনি দেখাতে চেয়েছিলেন, কারণ ঈশ্বরের মধ্যে ভালোবাসা আছে। কারণ বাইবেল বলছে ঈশ্বর হচ্ছে নিজেই ভালোবাসা। আমরা দেখি আরেকটা বাক্য ঈশ্বরের, প্রথম যোহন তার 4:7-12 পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলে, প্রিয় সন্তানেরা, আমরা যেন একে অন্যকে ভালোবাসি, কারণ ভালোবাসা ঈশ্বরের কাছ থেকেই আসে। যাদের অন্তরে ভালোবাসা আছে ঈশ্বর থেকেই তাদের জন্ম হয়েছে এবং তারা ঈশ্বরকে জানে। যাদের অন্তরে ভালোবাসা নেই তারা ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর নিজেই ভালোবাসা। আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা এইভাবে প্রকাশিত হয়েছে, তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়ে দিয়েছেন যেন আমরা তার মধ্যে দিয়ে জীবন পাই। আমরা যে ঈশ্বরকে ভালোবেসেছিলাম তা নয়, কিন্তু তিনি আমাদের ভালোবেসে তার পুত্রকে পাঠিয়ে দিয়েছিলেন যেন পুত্র তার নিজের জীবন উৎসর্গের দ্বারা আমাদের পাপ দূর করে, ঈশ্বরকে সন্তুষ্ট করেন। এটাই হলো ভালোবাসা। প্রিয় সন্তানেরা, ঈশ্বর যখন এইভাবে আমাদের ভালোবেসেছেন তখন আমাদেরও একে অন্যকে ভালোবাসা উচিত। কেউ কখনো ঈশ্বরকে দেখেনি, যদি আমরা একে অন্যকে ভালোবাসি তাহলে বোঝা যাবে যে ঈশ্বর আমাদের অন্তরে আছেন এবং তার ভালোবাসা আমাদের অন্তরে পুরোপুরিভাবে কাজ করছে। হালেলুয়া। ঈশ্বরের অনেক ধন্যবাদ যে তিনি আমাদের মতো পাপীদেরকে বাঁচানোর জন্য, তার সঙ্গে রাখার জন্য তিনি তার একমাত্র সেই পবিত্র তার সন্তানকে অপবিত্র করলেন, আমাদের পাপকে তার ঘাড়ে দিলেন, আমাদের পাপ ভার তার কাছে দিয়ে দিলেন। শুধু একটু ভাবুন, জাস্ট আজকের দিনে শুধু একটু ইমাজিন করুন, একটু ভাবুন আজকের দিনে ঈশ্বরের বাক্যকে নিয়ে, যে তার বাক্য কি বলছে আপনাকে জন্য, তার সেই ভালোবাসার জন্য। ভাবুন, একটু শুধু ভাবুন যে আপনি আমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। এই ভালোবাসাটা শুধু মুখের ভালোবাসা না, ও আমি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসা না, সেইটা। এই ভালোবাসা হচ্ছে সেই ভালোবাসা যেটা তিনি জীবন দিয়ে দেখিয়েছেন, যে আমি তোমাকে জীবন দিয়ে ভালোবেসেছি। বাইবেল বলছে তার রক্ত আমাদের জন্য বইয়েছে, তিনি তার রক্ত বইয়েছে আমাদের জন্য। শুধু ভালোবাসেন বলে তিনি আমাদের জন্য তার সেই পবিত্র রক্ত দিয়েছেন। তার ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনেরা, আপনি আমি যদি আজকের দিনে এই ঈশ্বরকে বিশ্বাস করি, সেই ভালোবাসা আপনার জন্য অপেক্ষা করছে। আপনি আমি যদি সেই ঈশ্বরের সেই বাক্যকে, সেই বলিদানকে বিশ্বাস করি, সেই ভালোবাসা আপনি পাবেন, আমি পাবো। আপনি যদি বিশ্বাস করেন সেই স্বর্গীয় পিতার যে সেই প্রেমকে, আপনি আশীর্বাদিত হবেন, আপনি প্রচুর রূপে ব্লেসড হবেন। কারণ এই বলিদানটা সেরকম বলিদান নয় যে না ঠিক আছে আমি তোমার জন্য জীবন দিচ্ছি, এরকম মুখে বলেনি, তিনি কার্য করে দেখিয়েছেন। অনেকে আমরা যদি জগতে দেখি, ও তুমি কি করো, আমি তোমার জন্য জীবন দিয়ে দেবো, অ্যাকচুয়ালি পারে না। যারা প্রেমিক প্রেমিকারা আছে তারা বলে, ও তুমি আমার জন্য কি জীবন দিতে হবে, হ্যাঁ দিয়ে দেবো, অসুবিধা নেই। প্রভুতে খ্রিস্ট আমাদের জন্য এরকম বলেনি, তিনি করে দেখিয়েছেন। তিনি তার জীবনের উৎসর্গের মধ্যে থেকে আমাদেরকে সূচীকৃত করেছে। কারণ ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন, বলছে আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা এইভাবে প্রকাশিত হয়েছে, তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়ে দিয়েছিলেন যেন আমরা তার মধ্যে দিয়ে জীবন পাই। আমরা যে ঈশ্বরকে ভালোবেসেছিলাম তা নয়, কিন্তু তিনি আমাদের ভালোবেসে তার পুত্রকে পাঠিয়ে দিয়েছিলেন যেন পুত্র তার নিজের জীবন উৎসর্গের দ্বারা আমাদের পাপ দূর করে ঈশ্বরকে সন্তুষ্ট করেন। এটাই হলো ভালোবাসা। আজকের দিনে আপনি যদি ভালোবাসাকে খুঁজছেন, আপনি যদি আজকে ফেলিয়ার হয়ে গেছেন, আপনি হয়তো লোকদেরকে ভালোবাসেন, তার বিপক্ষে আপনি ভালোবাসা পাননি, আপনি লোকেদেরকে বলেছেন ও আমি তোমার জন্য সব কিছু করবো, আপনি করেছেনও, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তার প্রতিফলে আপনি শুধু পেয়েছেন অপমান, শুধু পেয়েছেন হাসি তামাশা, ঠাট্টা বিদ্রুপ, আপনাকে উল্টো পাল্টালো তারা বলেছে যাদেরকে আপনি ভালোবেসেছেন একটা সময়। আজকে দিনে আমি আপনাকে বলতে চাই, প্রকৃত যে ভালোবাসে আপনাকে, তিনি আপনাকে ভালোবাসা দেবেন,
তিনি আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করবেন। কারণ আপনি সাধারণ কোনো জিনিসকে বেছে নেননি, আপনি বেছেছেন সেই ঈশ্বর, যে ঈশ্বর আগে আপনাকে ভালোবেসেছে, যে ঈশ্বর আগে আপনাকে ভালোবেসে নিয়ে জীবনকে উৎসর্গ করেছেন। আজকের দিনে বিশ্বাস করুন প্রভুকে, বিশ্বাস করুন সেই ঈশ্বরকে, যে ঈশ্বর আপনাকে প্রচুর ভালোবাসে। এই ভালোবাসাটা আপনি ভালোবাসা দিলে সে ভালোবাসে এরকম না। এই ভালোবাসাটা এরকম না যে আমি যদি তার জন্য কিছু করতে পারি তিনি তাহলে আমাকে ভালোবাসবে। আমি কিছু না করেও এই ভালোবাসা পেয়েছি। আমি কিছুই করিনি তার জন্য, তবুও তিনি তার জীবন দিয়ে আমাদেরকে ভালোবেসে গেছেন। তো ভাবুন, এই মহান ঈশ্বরকে ভালোবাসবো তো আর কাকে বাসবো? এই মহান ঈশ্বরের প্রেমে যদি আবদ্ধ না হই তাহলে কার প্রেমে পড়বো আমরা? এই মহান ঈশ্বরকে যদি না ডাকি তাহলে কাকে ডাকবো আমরা? যে ঈশ্বর সম্পূর্ণ আমাদের জন্য সবকিছু করেছেন, যাতে আমরা হ্যাপি থাকি, যাতে আমরা আমাদের আনন্দ নিয়ে থাকি, যাতে আমরা তাতে আনন্দ করি। সবকিছুই তিনি আমাদের জন্য করেছেন, সবকিছুই। কিন্তু আজকের দিনে আপনাকে আমাকে একটা জিনিস ঈশ্বর করতে বলছে, তাকে বিশ্বাস করুন, সেই ভালোবাসাকে বিশ্বাস করুন, সেই বলিদানকে বিশ্বাস করুন। কারণ এই বলিদানের মধ্যে জীবন আছে, এই ভালোবাসার মধ্যে জীবন আছে। তিনি আমাদেরকে তার জীবন দিয়েছেন তার জন্য, আমাদেরকে পাওয়ার জন্য। আমি যখন এই বাক্যটা পড়ছিলাম, আমি শুধু একটা জিনিসই ভাবছিলাম বারবার করে, যে প্রভু, আমরা তো তোমাকে জানতাম না, তোমাকে চিনতাম না, তোমাকে কতবার অস্বীকারও করেছি মুখ থেকে, তবুও তুমি কেন আমাদেরকে এতটা ভালোবাসো? তো প্রভু আমাকে একটা জিনিসই বলেছেন, যে তোমাকে পাওয়ার জন্য আমি জীবন দিয়েছি। আর কেউ কি দিয়েছে তোমাকে পাওয়ার জন্য তার জীবন? আর কেউ কি করেছে তোমার জন্য যা কিছু আমি করেছি? আমি ঈশ্বরকে ধন্যবাদ দিলাম যে প্রভু, সত্যি তুমি যা যা করেছো আমার জন্য, সেটা করেনি কেউ আমার জন্য। জগতে থাকাকালীন শুনেছিলাম যে বাবার মতো, মায়ের মতো ভালোবাসা, বাবার মতো ভালোবাসা এরকম কেউ করতে পারে না। একটা সময় জীবনে, একটা সময় গিয়ে এমন 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 জিনিস ঘটে জীবনে, যা বাবা মার ভালোবাসাকেও হার মানিয়ে দেয় আমাদের ঈশ্বরের ভালোবাসা। অনেকে বলে যে যিশুতে গিয়ে টাকা পাচ্ছিস, আমি যিশুতে এসে ভালোবাসা পেয়েছি। অনেকে বলে যিশু তুই ধর্ম পরিবর্তন করেছিস, যিশুর ভালোবাসা আমার জীবন পরিবর্তন করেছে। যিশুর ভালোবাসা আমাকে বাঁচতে শিখিয়েছে। যিশুর ভালোবাসা আমাকে দেখিয়েছে যে প্রকৃত বলিদান, প্রকৃত ভালোবাসা, প্রকৃত প্রেম কোনটা। যিশুর ভালোবাসা বুঝতে শিখিয়েছে। এই জন্য ঈশ্বরের বাক্য তো এটাই বলছে, দেখুন কি বলছে, প্রিয় সন্তানেরা, আমরা যেন একে অন্যকে ভালোবাসি। আমরা যাতে একে অন্যকে ভালোবাসি। কারণ কি বলেছে দেখুন, কারণ ভালোবাসা ঈশ্বর কাছ থেকেই আসে। যাদের অন্তরে ভালোবাসা আছে, ঈশ্বর থেকে তাদের জন্ম হয়েছে এবং তারা ঈশ্বরকে জানে। হালেলুয়া। আমি যদি বলি মুখে যে আমি ঈশ্বরকে জানি, যিশুকে জানি, তাহলে অবশ্যই আপনার আমার মধ্যেও সেই ভালোবাসা রাখতে হবে, সেই প্রেমকে রাখতে হবে। কারণ আপনার ঈশ্বর হচ্ছে স্বয়ং প্রেম। কারণ আপনি ঈশ্বরের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন, আমি ভালোবাসা নিচ্ছি ঈশ্বরের কাছ থেকে। যদি আমাদের মধ্যে থেকে সেই ভালোবাসা না নির্গত হয়, আমরা প্রকৃত বিশ্বাসী না। আমরা শুধু বলছি, ও আমাকে ভালোবাসা দাও প্রভু, আমাকে ভালোবাসো, তবে আমি তোমাকে ভালোবাসি। প্রভুকে ভালোবাসা থেকে বড় ইম্পর্টেন্ট প্রভুর লোকেদেরকে ভালোবাসুন। বাইবেল বলছে, যাদেরকে তুমি দেখতে পাচ্ছ তাদেরকে যদি ভালো না বাসতে পেরেছো, যাকে দেখতে পাচ্ছ না তাকে তুমি কিভাবে ভালোবাসবে? ভালোবাসুন, কারণ আপনাকে ঈশ্বর ভালোবেসেছে। আমি ভালোবাসা পেয়েছি, ভালোবাসাই দেব। হালেলুয়া। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করে প্রচুর। ঈশ্বরের বাক্য আবার বলছে, দেখুন প্রথম যোহন তার 5:1-5, ঈশ্বরের বাক্য এইরূপ বলছে আমাদেরকে, যারা বিশ্বাস করে যিশু সেই মসিহ, ঈশ্বর থেকে তার জন্ম হয়েছে। যারা পিতাকে ভালোবাসে তারা তার সন্তানকেও ভালোবাসে। যখন আমরা ঈশ্বরকে ভালোবাসি এবং তার আদেশ পালন করি, তখন জানি যে ঈশ্বরের সন্তানদেরও আমরা ভালোবাসি। ঈশ্বরের আদেশ পালন করাই হলো ঈশ্বরের প্রতি ভালোবাসা। হালেলুয়া। বলছি দেখুন, তার আদেশ ভারী বোঝার মতো নয়, কারণ ঈশ্বরের প্রত্যেকটি সন্তান
জগতের ওপর জয়লাভ করে থাকি। জগতের ওপর যা জয়লাভ করেছে তা হলো আমাদের বিশ্বাস। যারা বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র, একমাত্র তারাই জগৎকে ওপর জয়লাভ করে। হালেলুয়া। প্রকৃত ভালোবাসা ঈশ্বরের প্রতি। আমরা তো এতক্ষণ দেখলাম যে প্রভু আমাকে ভালোবাসে, এবার আপনাকে আমাকে তো প্রভুকে ভালোবাসতে হবে। দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে, প্রভুকে আমরা কিভাবে ভালোবাসবো। দেখুন ঈশ্বরের বাক্য বলছেন, ঈশ্বরের আদেশ পালন করাই হলো ঈশ্বরের প্রতি ভালোবাসা। ঈশ্বর আপনার কাছে কিছু চান, ঈশ্বর চান যাতে আপনি বিশ্বাস করেছেন এবার তার আজ্ঞাকে পালন করুন, বিশ্বাস করেছেন এবার তার পথে চলুন। কারণ আপনি আমি যখন পাপে ডুবেছিলাম তিনি আমাদেরকে বাঁচালেন, আর শুধু বাঁচাননি, তিনি আমাদেরকে পথও দেখিয়েছেন। হাঁটাটা আপনার আমার উপরে, হাঁটবো কিনা সেটা আপনার আমার উপরে। যদি বলেন প্রভু আমি তোমার কাছে ভালোবাসা নিয়েছি, আমি পাপ থেকে উদ্ধার পেয়ে গেছি, আমি বিশ্বাস করেছি, কিন্তু যদি আপনি বাক্য পালন না করেন ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসা আপনি দেখাতে পারবেন না। যদি চান আপনি ঈশ্বরকে ভালোবাসতে, আজকের দিনে আমি আপনাকে বলতে চাইছি আপনি বাক্য পালন করুন, বাক্যকে নিজের জীবনে পালন করুন, তবে আপনি বলতে পারবেন ও আমি ঈশ্বরকে ভালোবাসি। যদি আপনি বলছেন মুখে আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি বিশ্বাস করি, কিন্তু আপনি যদি বাক্য পালন না করেন, এখানে ঈশ্বরের বাক্য স্পষ্টই বলে দিচ্ছে, দেখুন বলছে ঈশ্বরের আদেশ পালন করাই হলো ঈশ্বরের প্রতি ভালোবাসা। যে আমার সন্তান কতটা পরিমাণ আমার বাক্যকে ধারণ করছে, আমার বাক্যকে ধ্যান করছে। কারণ গীত সংহিতা 1:1 বলছে, ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে ধন্য সেই ব্যক্তি যে তার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। আমাদেরকে তার বাক্যকে পালন করতে হবে, আমাদেরকে তার বাক্যকে ধ্যান করতে হবে, তবেই আমরা প্রভুকে বলতে হবে যে প্রভু আমি তোমাকে ভালোবাসি, এবং সমস্ত সমস্যা ঈশ্বর তখন দূর করতে পারবেন। যদি আপনার জীবনই পরিবর্তন না হলো, আমার জীবনই পরিবর্তন না হলো, তাহলে প্রভুর বলিদানের মানেটা কি? প্রভু যে আমাদেরকে ভালোবাসলো, ভালোবেসে তার পুত্রকে বলিদান করলে এই বলিদানের অর্থ কি থাকলো? এই বলিদানের অর্থ তখনই পূর্ণ হবে যখন আপনি আমি তাকে বিশ্বাস করে তাকে ভালোবাসবো। ভালোবাসার অর্থ হচ্ছে তার বাক্যকে পালন করব। হালেলুয়া। আর বলছে আমরা যদি দেখি রোমিও তার 8:38-39 বলছে যিশুর প্রেমে থেকে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না। ঈশ্বরের প্রেম থেকে, ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না। যতক্ষণ আপনি প্রভুতে আছেন, যদি আপনি বিশ্বাস করে থাকেন, যদি আপনি তাকে ভালোবেসে থাকেন, এই প্রেম থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না, কোনোদিন পারবে না। কারো ক্ষমতা নেই এই প্রেম থেকে আপনাকে বঞ্চিত করার। আসুন ঈশ্বরের বাক্য এই বিষয়ে কি বলছে দেখি আমরা। আর রোমিও তার 8:38-39 ঈশ্বরের বাক্য কি বলছে আমাদেরকে দেখুন। ঈশ্বরের বাক্য আমাদেরকে এইরূপ বলছে আমি এই কথা ভালো করেই জানি, মৃত্যু বা জীবন, স্বর্গদূত বা শয়তানের দূত, বর্তমান বা ভবিষ্যতের কোনো কিছু, কিংবা অন্যরকম কোনো শক্তি, অথবা আকাশের ওপরে বা পৃথিবীর নিচের কোনো কিছু, এমনকি সমস্ত সৃষ্টির মধ্যে কোনো ব্যাপারেই ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের দূরে সরিয়ে দিতে পারবে না। ঈশ্বরের এই ভালোবাসা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যে রয়েছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ দিই। আমি এই সময় ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু তুমি আমাদেরকে প্রতিজ্ঞা করেছো এই ভালোবাসা থেকে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না। তো ভাবুন আজকের দিনে আপনি আমি প্রভুতে যদি তাকে বিশ্বাস করি, তাকে তার বলিদানকে যদি বিশ্বাস করি, সেই মহান প্রেমকে যদি আমি বিশ্বাস করি এবং তাকে যদি ভালোবাসি, তাকে ভালোবাসার অর্থ কি? তার আজ্ঞাকে পালন করা। তাকে যদি ভালোবাসি, দেখুন তবে কি হবে। দেখুন বলছে আমি এই কথা ভালো করেই জানি, মৃত্যু বা জীবন, এই মৃত্যু এবং জীবন, এই ভালোবাসা থেকে, এই জীবনের মানে তো প্রভু যীশু খ্রিস্ট, এবং মৃত্যু আমাদের জন্য লাভজনক। বাইবেল বলছে মৃত্যু আমাদের জন্য লাভজনক, এবং জীবন যে বেঁচে আছি এটা সম্পূর্ণ আমাদের যীশু খ্রিস্টের জন্য। তাহলে আমাদেরকে কে দূর করবে? আবার বলছে দেখুন, স্বর্গদূত বা শয়তানের দূত, স্বর্গদূত আপনার সাথে আছে কারণ সেটা ঈশ্বর থেকে। শয়তানের দূত সে আপনাকে টাচ করার সামর্থ্য রাখে না, কারণ আপনার সঙ্গে আপনার পরম প্রধান ঈশ্বর দাঁড়িয়ে থাকবে সবসময়। বলছে মৃত্যু বা জীবন, স্বর্গদূত বা শয়তানের দূত, বর্তমান ও ভবিষ্যতের কোনো কিছু, অন্য কোনো রকম শক্তি, কারো সামর্থ্য নেই আমাদের ওপরে। মানে আমরা তার প্রেম পেয়েছি। হালেলুয়া। আমরা তার মহান প্রেম পেয়েছি, আমরা তার মহান সেই যে বলিদান, সেই বলিদানে আমরা সেই তাকে বিশ্বাস করেছি।
আমাদের ওপরে কারো অধিকার থাকতে পারে না, একমাত্র যিনি আমাদেরকে ভালোবেসে গ্রহণ করেছেন তার অধিকার ছাড়া। তার অধিকার ছাড়া আমাদের উপরে কারো অধিকার খাটতে পারে না, কারণ আমরা তার। হালেলুয়া, আমরা তার হয়ে গেছি। আপনি যদি এই ভালোবাসাকে বিশ্বাস করেন, আপনি তার হয়ে গেছেন। আজকে দিনে আমি আপনাকে বলতে চাইছি, আপনি বিশ্বাস যদি করেন তার সেই মহান বলিদানকে, যদি বিশ্বাস করেন সেই মহান প্রেমকে, আপনি তার হয়ে গেছেন। আজকের দিনে আপনি তার হয়ে গেছেন। আপনার মধ্যে আপনি বুঝতে পারছেন যে আপনি কার ভালোবাসা পেয়েছেন, আপনি বুঝতে পারবেন। এবং ঈশ্বরের বাক্য আবার বলছি, দেখুন, অথবা আকাশের ওপরে বা পৃথিবীর নিচের কোনো কিছু, এমনকি সমস্ত সৃষ্টির মধ্যে কোনো ব্যাপারই ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের দূরে সরিয়ে দিতে পারবে না। কারণ এই সৃষ্টি হচ্ছে আপনাকে যে ভালোবাসে তার, আপনার প্রেমিকের এই সৃষ্টি। এই জগৎ যা কিছু আপনি চোখের সামনে দেখছেন, সমস্ত কিছু আপনার প্রেমিকের। আপনি আমি এইটাকে উপভোগ করার জন্য আছি। আপনার আমার প্রেমিক আপনাকে তৈরি করার আগে আপনার জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছেন, যাতে আপনি আমি এখানে সেটাকে উপভোগ করতে পারি এবং সমস্ত কিছুর মধ্যে থেকে তার গৌরব করতে পারি, তার সেই মহান প্রেমকে উচ্চাকিত করতে পারি। এই ভালোবাসা আর কারো কাছে পাবেন না, যেটা যীশু খ্রিস্ট আপনাকে করেছে। হালেলুয়া। কারণ এই ভালোবাসার কথা যদি আমি বলতে, আজকে হয়তো সারাদিন, একটা দিন সারা আমার জীবন চলে যাবে যদি আমি এই ভালোবাসার কথা বলতে চাই। কারণ এই ভালোবাসার কথা কিছু ঘন্টার মধ্যে বলার বিষয় নয়। এই সম্পূর্ণ এই বাইবেল তার ভালোবাসায় পূর্ণ হয়ে আছে। এই সম্পূর্ণ বাইবেল তার ভালোবাসার চিঠি। তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন সেটা দেখানোর জন্য। আমি বিশ্বাস করি এই 1 ঘন্টার মধ্যে এই সম্পূর্ণ বাইবেল আমি হয়তো আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু আমি একটা জিনিস জানি, বাইবেল যে লিখেছেন তিনি আপনাকে ভালোবাসেন। আমি একটা জিনিস জানি, আপনি যদি তাকে বিশ্বাস করেন, তার বলিদানকে যদি বিশ্বাস করেন, তাকে যদি ভালোবাসেন, তার মহান প্রেম থেকে আপনাকে কেউ কেড়ে নিতে পারবে না। কারণ তিনি আপনাকে এইটুখানি না, এতখানি না, এতখানি না, তিনি আপনাকে সম্পূর্ণ তার বাহু দিয়ে দেখিয়ে দিয়েছে, আমি তোমাদেরকে এতটা ভালোবাসি। এতটা তিনি আমাদেরকে ভালোবেসেছেন। তিনি সম্পূর্ণ ক্রুসের ওপরে গিয়ে দেখিয়ে দিয়েছেন, আর হয়তো হাত যাবে না পেছনে। তিনি এতটা ভালোবেসে দেখিয়েছেন। তো তার ভালোবাসার মধ্যে যদি থাকতে চান, আমাদেরকে শুধু কিছু করতে হবে না, না আমার জীবন উৎসর্গ করে দিতে হবে, আমাদেরকে সেই পাহাড়ের মাথায় চলে যেতে হবে যীশু খ্রিস্টের জন্য, সমুদ্রের ধারে একা বসে ধ্যান করতে হবে তার জন্য, কিছু করতে হবে না তার ভালোবাসা পাওয়ার জন্য। তার ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে শুধু করতে হবে তাকে বিশ্বাস করতে হবে, শুধু সেই বাক্যকে পালন, আর কিছু চায় না তিনি আমাদের কাছে। তবেই আমরা সেই ভালোবাসাকে উপলব্ধি করতে পারবো। হয়তো একটা সময় আমাদের জীবনে আমরা এরকম চিন্তা ভাবনা আপনি জীবনে রাখবেন না যে আমি তো ভুল করলাম, এবার কি ঈশ্বর আমাকে ভালোবাসবে। আজকে দিনে এই চিন্তা ভাবনা যদি আপনার মধ্যে থেকে থাকে, আমি আপনাকে বলতে চাইছি, আপনি ভুল করলেও তার সন্তান। আপনি ভুল করলেও তিনি আপনাকে ভালোবাসেন। কারণ যখন ঈশ্বর আপনাকে ডেকেছিল, যখন আমাকে ঈশ্বর ডেকেছিল, তখন আমরা কেউ ধার্মিক ছিলাম না, আমরা তখনও পাপী ছিলাম। আবার যখন পাপ করছি, তাহলে এটা ভাবাটা ভুল যে আমি যদি পাপ করি ঈশ্বর আমাকে কি আর ভালোবাসবে। বাইবেল এখানে কি বলছে দেখুন, কোনো কিছুই আমাদেরকে তার ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারবে না। হালেলুয়া। যে ঈশ্বরের বাক্য আপনাকে আমাকে এটাই বলে, বারবার করে আমাদেরকে উৎসাহ করে, তার ভালোবাসা হচ্ছে সমস্ত ভালোবাসা থেকে আপনার যা কিছু। আপনি হয়তো বলতে পারেন যে আমার কাছে এমন এমন ব্যক্তি আছে যারা আমাকে এত ভালোবাসে, আমার জন্য তিনি সব কিছু করতে পারেন, তিনি আমার জন্য অনেক কিছু করতে পারেন। আমি আপনাকে বলতে চাইছি, তারা হয়তো আপনার জন্য অনেক কিছু করতে পারেন, তারা হয়তো আপনার জন্য নিজের সামর্থ্য যতটুকু ততটুকু করতে পারেন, কিন্তু আপনার আমাকে যে ভালোবাসে সেই স্বর্গীয় পিতা ঈশ্বর, তিনি আপনাকে আমাকে পাওয়ার জন্য, পাপ থেকে মুক্ত করার জন্য জীবন দিয়ে দিয়েছে। এর থেকে বড় কিছু আর হতে পারে না, এর থেকে বড় আর কিছু হতে পারে না। তাই জন্য আমি বিশ্বাস রাখি, আমি বিশ্বাস করি যে ঈশ্বর আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করবে যদি আপনি তাকে বিশ্বাস করেছেন।
যদি আপনি তাকে গ্রহণ করেছেন, যদি আপনি তার বাক্যকে পালন করছেন, ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের সেই মহান প্রেম থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না, কারো সামর্থ্য নেই। তো আসুন আজকের দিনে আমরা এই সময়তে যদি বুঝতে পারি আজকের দিনে যে প্রভুর প্রেম থেকে আমাদের কেউ বঞ্চিত করতে পারে না, যদি ঈশ্বরের সেই মহান প্রেমকে আমরা বুঝতে পারি, তো আসুন আমরা এই সময়তে প্রার্থনা করি যাতে আমরা সেই প্রেমের মধ্যে থাকতে পারি, সর্বদা সেই প্রেমের মধ্যে অবস্থান করতে পারি, তাকে বিশ্বাস করতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, আমি তোমাকে ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে। প্রভু, আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার চরণে উপস্থিত। প্রভু, প্রভু আশীর্বাদ করে এই সময় তোমার সেই পবিত্র বাক্যের মধ্যে থেকে প্রভু তোমার ধন্যবাদ দিই প্রভু যে আজকের দিনে তুমি দেখালে প্রভু যে তোমার সেই পবিত্র প্রেম, সেই অনুগ্রহ কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। প্রভু, প্রভু তুমি দেখিয়েছো তোমার সেই বলিদানের মধ্যে থেকে প্রভু যে আমরা তোমাকে ভালোবাসিনি, কিন্তু তুমি আমাদেরকে ভালোবেসেছো প্রভু। প্রভু তাই তো প্রভু তোমার চরণ তলে আমরা বারবার ছুটে আসি প্রভু, কারণ প্রভু এই প্রেম আমাদেরকে আর কেউ করতে পারেনি প্রভু। প্রভু তোমাকে আমি ধন্যবাদ দিল শেষ হবে না প্রভু, কারণ প্রভু আমাদের পাপ একমাত্র দূর করলে তুমি প্রভু, এবং আমাদেরকে তোমার কাছে টেনে নিয়ে এসছো প্রভু। তাই প্রভু তোমায় কোটি কোটি আমি ধন্যবাদ দিই প্রভু। এই সময়তে যারা অনলাইনে দেখছে প্রভু, এই সময়তে প্রভু তাদের মধ্যে প্রভু তুমি চেতনা বোধ দিয়েছো প্রভু, যারা তারা বিশ্বাস করে প্রভু এবং সেই প্রেমকে তারা এদের বুঝতে পারে যীশু খ্রিস্টের নামেতে প্রভু। ও প্রভু তুমি আশীর্বাদ করো এই সময়তে প্রভু। আমি এই সময়তে যীশু খ্রিস্টের নামেতে প্রভু তোমার ভালোবাসার মধ্যে থেকে প্রভু প্রত্যেকের জীবনকে প্রভু ব্লেসড করি যীশু খ্রিস্টের নামেতে প্রভু। প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, তাই ধন্যবাদ জানাই। সমস্ত কিছু ভার তোমার সেই ধর্মময় দক্ষিণাস্তের নিচে রাখি প্রভু এই সময়তে, তাই ধন্যবাদ দিই। সমস্ত গৌরব এবং প্রশংসা পিতা তোমার চরণতলে রাখি, আর এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, শ্রবণ ও গ্রাহ্য কর। আমেন, আমেন, আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাকে প্রচুর আশীর্বাদ করুন। হালেলুয়া।